মসজিদের জোয়ার সাহারা রাখবে না, এটা অন্য কোথাও নিয়ে যাবে। এই জন্য আপনারা অভিভাবক কি করবেন, বুদ্ধি করে মসজিদে নিয়ে যাওয়ার পর ওরে এক পাশে আপনি দাঁড় করাবেন, আরেক অভিভাবক খাম্বার পাশে দাঁড়াবে ওরে নিয়ে, আরেক অভিভাবক আরেক পাশে দাঁড়াবে। মানে শিশুকে একসাথে দাঁড় করাবেন না। যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখে এভাবে, কিন্তু দুষ্টামি আর করতে পারে না, ওই যে একসাথে নাই। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, ওদেরকে মসজিদমুখী করেন। আমাদের সন্তানগুলো যেন নাস্তিক না হয়, ওদেরকে বাঁচান। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা তখন নামাজ সহজ করবা। চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। فإن فيهم الضعيف, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে, ওয়াসগীর, শিশু মুসল্লি আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। এই চার শ্রেণী মুসল্লির মধ্যে শিশু আছে নি দেখেন। এক নাম্বার অসুস্থ মুসল্লি আছে, দুই নাম্বার দুর্বল মুসল্লি আছে, তিন নাম্বার শিশু আছে, চার নাম্বার বৃদ্ধ আছে। নবী বলেন, ইমাম সাহেব নামাজ পড়াইলে আপনার পিছনে সবল মুসল্লিও আছে, ওদের প্রতি আপনি লক্ষ্য একটু কম রাখবেন। বাকি চার শ্রেণীর দুর্বল মুসল্লি আছে, তাদের প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা মাধ্যম পর্যায়ে আপনি কেরাত দিয়ে আপনি নামাজটা একটু সহজ করবেন, যেন ওই চার শ্রেণীর দুর্বল মুসল্লিদের কষ্ট না হয়। এইভাবে নামাজ পড়ায়। এর মানে অল আসরিয়ার ইন্না আতইনা না, কিন্তু মানে আপনি অল আসরিয়ার ইন্না আতইনা দিয়া ফজর শুরু করলেন, বিষয়টা কিন্তু এমন না। অনেকে আবার ভাববে এই তো আরিফিন হাবিব ওয়াজ করে গেছে, এখন ইমাম সাহেব ফজরে অল মুরসালাতি উরফা শুরু করছে। আপনি বললেন, হুজুর কালকের ওয়াজ শোনেন না, আপনি এত বড় একটা সূরা নিছেন। না না, এরকম না। হারাম শরীফে যদি যান, যাওয়ার পরে মাঝে মাঝে মাগরিবে দেখবেন ইমাম সাহেব প্রথম রাকাতে অল মুরসালাতি উরফা, এটা প্রায় 2.25 পৃষ্ঠা এই সূরা। কয় পৃষ্ঠা? আমাদের দেশে বাংলাদেশের মসজিদে 2.25 পৃষ্ঠা যদি মাগরিবে এক রাকাতে পড়ে, এশার আগে বলবে, হুজুর আপনি এশার সময়। তো যাই হোক, আপনার আমার ছোট মানি আমার এমন না যে একদম হুজুরের ভুল ধরতেছেন। কি হুজুর আপনি কালকে ওয়াজ শোনেন নাই যে ছোট সূরা দিয়ে? আমি বলছি ছোট, একবার ছোট বলছি না। ইমাম সাহেব নামাজটা সহজ করবে, তো সহজ মানে এই না যে আপনি গিয়ে দাঁড়াইলেন আর চলে গেলেন, এমন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা গভীর থেকে বোঝার তৌফিক দান করুন। এগুলো 18 নাম্বার। 19 নাম্বার, শৈশব থেকে শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। মাশাআল্লাহ, এই জায়গায় মোতারাম মাদ্রাসা করছে, শরীয়ত খান মাদ্রাসা। মাদ্রাসার সন্তানগুলো আজকে এখানে আপনার কত সুন্দর প্রদর্শনী দেখাইল। ওরা জানাজার নামাজ পড়াইলো। কিন্তু আমার কি মনে হয় জানেন, এখানে মুফতি সাহেব আছে, যে একজন ছেলে এলাকার, সে ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পর তার সুন্নতি লেবাস থাকবে, কিন্তু ডাক্তার হওয়ার পরও সে তার বাবার জানাজার নামাজ পড়াবে।